এতদিন ছিলাম গুলশাবার জ্বালায়, এখন দেখি আবার ইঁদুরও জ্বালাইতে আছে। ইঁদুরের জন্য এখন আমার সুস্থ মতন মানে সবকিছু করা যায় না। কারণ ইঁদুর আছে না, ইঁদুরে প্রায় সময় বিরক্ত করে। কারণ মুরগির খবরের বাচ্চাগুলো ওই যে কল্লা গাইতে লায় এক ধরনের একবার এক সমস্যা করে। তবে এটাতে মাথা গরম হয়ে যায়। আজকে আমি মানে আমার খামারের ভিতরে ঢুকে দেখি এই জায়গায় থালা, ওই জায়গায় থালা, মানে থালার অভাব নাই। আর এই যে তিনটা ঘর দেখেন না, এই তিনটা ঘরে মানে প্রায় মানে জালগুলো আছে না, প্রায় জালগুলো ছিদ্র করে ফেলেছে, মানে এই যে উন্দুরে প্রায় জালগুলো সিদ্ধ করে ফেলেছে। আর সেদিকে গেছিলাম মানে যে দুটোটা খুবই আলহামদুলিল্লাহ মানে মুরগি কষে বসাইছিলাম। এই যে এটা তো আপনারা জানেন যে এটা আমরা 7 তারিখে দিছিলাম, আর এটা আবার আমার মা দিছিল এই 11 তারিখে দিছিল। তো আলহামদুলিল্লাহ ভাই টুকটাক ভালোই আছে। তো আমি দেখতেছি কোন কোন- কত কোন 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 জায়গায় থালাগুলো আছে, মানে ইঁদুরে থালা করছে, আমি থালাগুলো দেখতেছি। দেখতেছি ভাই এই যে এই সাইড গুলো আছে না, এই সাইড গুলোতে মানে অনেক থালা, মানে এগুলো দিয়ে আমি পা দিয়ে একসাথে ইয়ে করতে পারতেছি না। তাই ভাবতেছি যে এই যে কোন মানে বালু লাগবে। কার ভাই এই এলাকাতে কোনো খরার খোঁজ খবর নাই, এই বৃষ্টি আর বৃষ্টি। এই বৃষ্টি বুঝলেন, এই এখন বৃষ্টি, আর কিছুক্ষণ পর আবার একটু খরা হয়, আবার বৃষ্টি, আবার খরা। দেখেন যেগুলো কিরকম গাইরিয়া গেছে, মানে পেকে কেমন গাইরিয়া গেছে। এটা এরকম ভালো লাগে না। তো জানি না আল্লাহ কবে খরা দেবে আর কবে মুরগি হাঁসের ঘরের কাজ ধরবো, বা এখন আর আমার ভালো লাগে না। ফিউচারটা চিন্তা ভাবনা নিতেছি যে আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ একটা হাঁসের ফার্ম দেওয়ার চিন্তা ভাবনা আছে। কারণ আমাদের ঘর মানে আমাদের খামারের পাশে যেমন খাল, মানে বড় খাল, এই খালের ভিতরে রাইখা পালার একটা ইচ্ছা আছে। কারণ এটার ভিতরে হাঁস আর মুরগি একসাথে রাখা আমার মনে হয় না ঠিক। কারণ ঘরটা বড় করলে মানে এটাতে সবটাতে মুরগি পেলাম, মুরগি পাললে আবার এই যে আপনাদের দেখাবো যে এর এই পাশে একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে আমি চিন্তা ভাবনা নিতেছি যে ওই জায়গার ভিতরেই আমি ইয়া করবো, মানে হাঁসের খামার করবো। মানে এটার জন্য আমি ওই যে এই যে এন থেকে যে এই যে এটা আছে না, এটা একটা এটা হাঁসের খামার করবো করার মানে একটা চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ কবুল করে। তো মানে দেখেন এই যে হাঁস পাললে উপকার হবে কি, কারণ খাল খালে ছেড়ে দিতে পারবো। তো আলহামদুলিল্লাহ, তো চিন্তা ভাবনা নিতেছি আমি মানে হাঁসের বাচ্চা কিনবো না, কারণ হাঁসের ডিম কিনে আনবো। ডিম কিনে এনে মুরগির উমিদে ডিম ফুটাবো। কারণ আমার তো আর ইনকিউবেটার নাই। ইনকিউবেটার কিনবো ইনশাল্লাহ, ইনকিউবেটার সময় হোক তো ইনকিউবেটার ঠিকই কিনবো। আর আপনারা বলতে পারেন যে হ্যাঁ আমি ভিডিও ছাড়ি না কেন ভাই, আমি ভিডিও ছাড়ি না কারণ আমি একটু কাজ করি, তার জন্য সময় পেয়ে না দিকে আর ভিডিও ছাড়তে পারি না। তো এখন সময় পাইছি আজকে, তার জন্য আজকে ভিডিওটা করছি, ভিডিওটা করে আপনাদেরকে দেখাইতেছি। দেখেন আমার মানে অবস্থার এখন কি অবস্থা আছে দেখেন। মানে ঘরটা আপনাদেরকে আমি আজকে মনে হয় 1 মাস 15 দিন হয়ে গেছে খালি বলতে আছে যে খালি ঘর করব করব করব, কিন্তু করতে পারি না ভাই। বৃষ্টি থামাথামি নেই, থামাথামি থাকলে সে না মানুষ একটা জিনিস সুন্দর মতন করতে পারে। যদি এরকমই থাকে তাহলে কিভাবে করবো দেখেন। একদিন মানে এর ভিতরে মানে 2 দিন খরা ছিল, আমি 2 দিনই কাজে ছিলাম, তার জন্য আর ইয়ে করতে পারিনি। তো ভাই আমি ভাবছিলাম মানে আলহামদুলিল্লাহ টুকটাক খরা থাকবে, তারপর ঘরে কাজ ধরবো, কিন্তু খরাই হয় না। তো খরা হলে শোনা মানুষের ঘরে কাজ করে, আমি তাহলে কিভাবে করবো। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।